নমস্কার, আমি আচার্য সুস্মিতা শাস্ত্রী আপনাদের সামনে আবার হাজির হলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে যে কোনো ছকেরই মিথুন লগ্ন এবং ধনু লগ্ন নিয়ে আলোচনা করব। যে কোনো জাতজাতিকা হতে পারে, সামগ্রিকভাবে আলোচনাটা করছি, কোনো ব্যক্তিগত কোনো চার্ট নিয়ে আলোচনা করছি না। আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। যেমন ধরুন, মিথুন লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে তাদের পারিবারিক পরিবার নিয়ে, ধরুন বাবা মা তাদের নিয়ে চিন্তা করছে, কিংবা তার কর্মের ক্ষেত্রে ভালো যাচ্ছে না, স্যাটিসফাই নয়, যে কর্মটা তারা করতে যাচ্ছে সেটা পাচ্ছে না, মন মতো হচ্ছে না, কিংবা যারা চাকরি পায়নি, কোনো কর্ম করছে না, কর্ম করতে চাইছে সেটাও ঠিকঠাক হচ্ছে না, চাকরির ক্ষেত্রেও বাধা সৃষ্টি হচ্ছে। এবং এই বাধাটা আরও বাড়িয়ে দিচ্ছে কুম্ভে রাহু দ্বাদশ দৃষ্টি দিয়ে। এই 1 বছর পর কিছুটা কাটবে, কিন্তু 22 মাস 15 দিন পর পুরোপুরি শনি যখন গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে যাবে, তখন এরা স্বস্তিটা পাবে এবং তাদের কর্মের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন আসবে। এই মুহূর্তে আসছে না, তার অনেকটাই বাধা। তবে যে কোনো জাতকের কিংবা জাতিকার রাশিচক্রে যদি শনির পজিশন ভালো থাকে, তাদের ক্ষেত্রে এটা হবে না, পুরোপুরি হবেই না। কেন? তখন তাদের কর্মটা আরও ভালোই হবে, যা করছে তার থেকে ভালোই হবে। সুতরাং সামগ্রিকভাবে বলছি, আমি কোনো কারো ডেট অফ বার্থ নিয়ে বলছি না। সুতরাং সবার এক হবে না। আপনারা যে যার কাছাকাছি যাকে বিশ্বাস করবেন তাকে দিয়ে আপনারা ছক বিচার করিয়ে তারপরে মনস্থির করবেন কী করবেন। কিন্তু আগেই ভাববেন না যে আপনার মিথুন লগ্ন বলে আপনার কর্ম ডিস্টার্ব হচ্ছে, তা নাও হতে পারে। আমি একটা গোচরের অবস্থান দেখে মিথুন লগ্নের ব্যাপারে কী আছে সেটা আলোচনা করি। আর মিথুন লগ্নে বিদেশ যাওয়ার ক্ষেত্রেও সেই একই বাধা সৃষ্টি হচ্ছে, সেই মুহূর্তে কিছুতেই যেতে পারবে না। কেননা তার রাহু তাকে পারমিট করছে না, তার শনি তাকে বাধা দিচ্ছে, তার এই সব নানা কারণে তার এই মুহূর্তে হচ্ছে না। আর ধনু লগ্নের কথা বলতে গেলে, ধনু লগ্নের চতুর্থ ঘর হচ্ছে মীন রাশি, সেখানে শনি বসে আছে, কুম্ভে বসে আছে রাহু দ্বাদশ দৃষ্টিতে তাকে আবার দেখছে। সুতরাং তার যে অলসতা, অনীহা, এগুলো আরও বাড়িয়ে দিচ্ছে রাহু। তার পড়ায় মন কিছুতেই বসবে না, সে অলসতা দেখাবে, তুলে করবে, আজ করবো না কাল করবো, এরকম করে তার বারবারই তার হয়ে যাচ্ছে। সুতরাং আমি বলবো যে ধনু লগ্নের জাতক জাতিকারা, তাদের যে বাবা মা আছে তাদের একটু দেখবেন, গাইড করবেন, তাদের রোজ পড়তে বসার কিংবা যে কোনো সময় দক্ষিণাকালী বীজ মন্ত্র জপ করান। আর মা বাবারা, আপনারা প্রত্যেক অমাবস্যাতে মায়ের মন্দিরে গিয়ে সন্তানের নামে, নিজেদের নামে মায়ের মালা, ফুল, মিষ্টি যতটা সামর্থ্য হয় পুজো দিন সন্তানের শুভকামনার জন্য। আর আমি বলছি যে ধনু লগ্ন হলেই যে তার খারাপ হবে সেটা নাও হতে পারে। তার শনি হয়তো ভালো পজিশনে আছে, সেটা তো নাও হতে পারে। যেমন মিথুন লগ্নের ক্ষেত্রে শনি অষ্টমপতি এবং নবমপতি, সেক্ষেত্রে অনেকটাই মিলে যাবে যাদের মিথুন লগ্ন। কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে শনি দ্বিতীয়পতি, তৃতীয়পতি, তবুও খুব একটা শুভ নয় যদি তার লগ্নচাটে শনির পজিশন ভালো থাকে তবে। আর যদি শনির পজিশন ভালো না থাকে, তবে তার পড়াশোনার প্রচণ্ড ডিস্টার্ব হবে, তার মন মানসিকতাও ঠিক থাকবে না, একটুতেই রেগে যাবে, খিটখিটে টাইপের হবে। কেন? সে যেটা মন থেকে চাইছে কিন্তু সে সেটা করতে পারছে না, এইসব কারণগুলো তার ঘটবে। তবে আমি বলবো যে এটা সামগ্রিকভাবে আমি আলোচনা করছি, কোনো ডেট অফ বার্থ দিয়ে কারোর নির্দিষ্ট কোনো জন্মছক আলোচনা করছি না। সুতরাং আপনারা যাকে বিশ্বাস করেন, আপনাদের আশেপাশে যারা আছে, যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে সব বিচার করাবেন এবং এর প্রতিকার করাবেন। আমি অনলাইনে প্রেডিকশন করি, নাম লেখানোর টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত, এবং আমি তখনই বলে দিই যে আমি কোন সময়টা দেখি। তা আপনাদের যদি কারো আমাকে দেখানোর প্রয়োজন মনে করেন, ইচ্ছে হয়, তবে ফোন করবেন। আমার ফোন নম্বর হচ্ছে 9123841700। নমস্কার, আজ এখানেই রাখছি। পরবর্তী ভিডিওতে অন্য টপিকস নিয়ে আবার আলোচনা করব।